যদি আপনার মুখ ফিরে তাহলে আপনার একটু দেখায়। উনি হচ্ছে যিনি মুখ দেখাইতে রাজি নন, পদ্মাশীল নারী। তো এখন আমি ওনার মেয়ে আসতেছে 4টায়, ফ্লাইট ল্যান্ড করবে। তা আমি আর উনি যাইতেছি এয়ারপোর্টে, আসতেছে। এটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এটা একটা বিশেষ মুহূর্ত। ওনার মেয়ে আমেরিকা থেকে আসতেছে, ওর বিয়ে হয়েছে, হাজব্যান্ড আমেরিকা থাকে ওরা। তো অলরেডি চলে আসছি, আমরা মনে হয় 1 স্টপ পরে নামো। তো আসার পরের মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন রাখি, টাটা। ওটা দেখি আমার হাতের দিলের কথা মনে পড়ে গেছে, পুরো একদম হাতের দিলের মতো করে করছে মেট্রো লাইনটা, এই সাইডটা। তো এটা আপনাদের লগে একটু না শেয়ার করলেই নয়, পুরো একদম মনে যায় হাতের দিল্লি যাইয়ের। রেডি চলে আইসি এয়ারপোর্টে। এটা হচ্ছে তুলুজের এয়ারপোর্ট। এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লাইট দুইটাই ল্যান্ড করে। আপনার এনে ডোমেস্টিক নামে তো না? হ্যাঁ, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লাইট দুইটাই নামে। এটা হচ্ছে আমি যদি আল্লাহর রহমতে কখনো বাংলাদেশে যাই, এই এয়ারপোর্ট থেকে আপনার বুঝবো আর কি। তো এয়ারপোর্টে আসার পরে খুব বাংলাদেশে মিস করতেছি। জানি না আল্লাহ আমার রিজিকে কবে রাখছে বাংলাদেশ যাওয়া। খুব মিস করতেছি বাংলাদেশকে, খুবই মিস করতেছি। এখানে এই ট্রামটার একটা বিশেষ গুণ হচ্ছে, এই ট্রামটা একদম এয়ারপোর্টে এসে থামে। তো এয়ারপোর্টে এসে নামলাম, এখন যাই ভিতরে ঢুকি। চলে আসি এয়ারপোর্টে। এখন তার ফ্লাইট ল্যান্ড করবো হয়েছে 4টার সময়, 4:20 সরি। ততক্ষণ আর আমার বোন ওয়েট করুন ইতিল্লাই। সামনে করে একটু এয়ারপোর্টটা দেখাই, তুলুজ এয়ারপোর্ট। যাক, ও আসছে, চলে আসছে। এখন আমরা কি বলে জানি টিকিট কাটবো। টিকিট কাটে ওদের বাসার উদ্দেশ্যে চলে যাব। এই হইতেছে আপনার তুলুজ এয়ারপোর্ট। আপনার এখানে একটা সুবিধা হচ্ছে, একদম এয়ারপোর্টের সামনেই সেই আপনার ট্রাম, মেট্রো নাই, বাস আর ট্রাম। এখন আমরা ওদের বাসায় যেতে যেতে ধরেন আরো ½ আওয়ারের মতো লাগবে। এখন যাবো আর কি ওদের বাসার দিকে, যাইতে থাকি। তাড়াতাড়ি উঠি, তাহলে একটা ভালো সিট পাবো। আজকে বঞ্জি চুলটাও কাটি দিছি এক পাকে দি। মারে মারে মা, এত চুল বঞ্জি কাটি কুদুরা করিয়া লাইছে। আমি আসার পরে সে কইতেছে ছোট চুল করবো। তা আমার কি করার আছে, সে কাটবো কইছে, আমিও ছোট করে দিছি। দেখেন আপনাদের কাছে কেমন লাগছে। সব কিছু দেয়া হয়ে গেছে। বুবু অনেক মজার আজকে রান্না করছে। আপনার এই যে কাসকি হুনি দি আলু হাতোয়া করছে, জিল্লাই ভেন্ডি ভাজি করছে, সিম তার উপরে সই রাঁধছে, দি গরুর ওজই বাজি করছে, তার মানে বুড়ি, ডিম বাজি, আলু ভর্তা। ও মা গো, আবার জিল্লে মিষ্টিও বানাইছে। দেয়ের ফল ফুরুটে ভরপুর। আমার সবচেয়ে ভাল লাগে বুবুর বাসা একটা জিনিস, সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। কয় দেখতে জিনিস সুন্দর লাগছে, সেটা যে জিনিস হোক খাইতেও মজা লাগে। তো আজকের মতো এখানেই শেষ। আবার আপনাদের আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হমু। সবাই আমার রয়্যাল ডিস্ট্রিক্ট চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। বিসমিল্লাহ পড়ি, সুপ্রভামণি শুরু করি দাও। সবাই জোরে জোরে একটা আল্লাহ হাফেজ বলো, বলো আল্লাহ হাফেজ, বনাফিতি, আল্লাহ হাফেজ।